এই পৃথিবীর মধ্যে কোন মানুষ নামাজের মধ্যে বাধা দেয় না। কাফেরি ওলিদের কাছে যদি চাকরি করা হয়, তারা যদি তাদেরকে যদি বলে যে নামাজের সময় হয়েছে, আগে তুই যে নামাজ পড়িয়া কেউ বাধা দিবে না নামাজের জন্য। কিন্তু নামাজের উসিলা দিয়ে অনেক সময় আমরা কি করি, বাহিরের মধ্যে আড্ডা দিতেছি। এই তারাবির নামাজ আসতেছে সামনে, এই তারাবিকে কেন্দ্র করে অনেক ইয়াং জেনারেশন আছে বিভিন্ন জায়গায় বাসতলায় বসে বসে মোবাইল টিপার পর করে যাবো, আমি তো তারাবির নামাজ পড়িয়াছি। মা তো মনে করছে পড়ালেখা রাখি, পোলা তো কিছু রমজান মাসে কিছু ইবাদত হবে, ওই ইবাদতের জন্য পোলা পাইতেছে নামাজ পড়তে। কিন্তু এলাকার মুরব্বীরা দেখে বাসতলার মধ্যে বসে বসে শুধু মোবাইল টিপতেছে। আর সব দোকানে তো পাঠাতে ওয়াইফাই আছে। এই জন্য দোকানদাররা মনে করতে হবে ওয়াইফাই পাসওয়ার্ড পাল্টাতে হবে। এই রমজান মাস হলো স্পেশাল মাস, এখন এই ইবাদত করার সময়। আর এরা পড়ালেখার ফাঁকি দিয়ে রাস্তা হাঁটতেছে, আর তারাবির নামাজ শেষ, তারপরে তারা যাইতেছে, তারপরে তারা ঘরে ঢুকতেছে। এই জন্য ইবাদত করতে হবে এমন ভাবে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার প্রতি যে কিতাব আমি নাজিল করেছি, এখানে বলেছে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, আমি কিতাব নাজিল করেছি কোরআন। কি নাজিল করে দিয়েছেন? কোরআন নাজিল করে দিয়েছেন। ওই কোরআনের আইন চলতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে। এই কোরআন পড়ে পড়ে আমরা নামাজ পড়তেছি, এই কোরআনে হাফেজদেরকে দিয়ে আমরা রমজান মাসে তারাবির নামাজ পড়তেছি। সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কোরআনের আইন চালু করতে হবে। কিন্তু আমি মুখস্থর পিছনে দাঁড়ায় নামাজ পড়তেছি, শুনতেছি, এটাও সওয়াব। কিন্তু যদি সমাজের মধ্যে কোরআনের আইন যদি বাস্তবায়ন না করেন, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ এই কোরআনের জন্য দাঁড়িয়ে থাকতে হবে। যে মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করছ, কিন্তু বাইরে কোরআনের আইনগুলো প্রচলন করছ নাই, চালু করছ নাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আপনি দাঁড়িয়ে হিসাব দেব।